নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাত পেরোলেই গণনা শুরু। বাংলার ভাগ্যাকাশে আগামী 5 বছর কি আছে তার সিদ্ধান্ত প্রকাশ্যে আসবে। একটির পর একটি কাউন্টিং সেন্টারে ইভিএম খোলা হবে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে বজরা আঁটুনি ফসকা গেরো হবে না তো? আমি কেন আজকে এই কথাটা বলছি তার কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন স্ট্রং রুমকে আঘাত করার, ইভিএমের যে কন্ট্রোলিং সেন্টার রয়েছে সেই জায়গাগুলোতে গিয়ে বসে পড়া, নানান ধরনের প্রক্রিয়া চলছে। 10 সেকেন্ডে কারেন্ট অফ করে ইভিএম বদলে দেওয়া হতে পারে, এই তত্ত্বটাকে বাজারে খাইয়ে দেওয়া। এবং ক্রমাগত এই মিথ্যাচারণ বাংলার সো-কল্ড এক শ্রেণীর মিডিয়া সেটাকে হাইপ তোলার চেষ্টা করছে। আচ্ছা, সম্ভব বলুন তো? 10 সেকেন্ড আলো নেবালেই 50টা ইভিএম বদলানো যায়? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সেটা ঘটা করে বাংলার সো-কল্ড ইলেকট্রনিক মিডিয়া প্রচার করছে নির্লজ্জের মতো। অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করো, যতটা বড় বিধ্বস্ত করো। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন গণনা শুরু হবে, ত্রিস্তরীয় বর্ম হচ্ছে, ত্রিস্তরীয় ডিটেকশন হচ্ছে। অর্থাৎ আপনি গণনা কেন্দ্রে ঢোকার আগে 3বার আপনার চেকিং হবে এবং সিএপিএফ নিয়ন্ত্রণে থাকবে, বাইরে পুলিশ থাকবে। সেখানে আপনার কিউআর কোড জেনারেটেড যে আইডেন্টিটি কার্ড এসিআইয়ের সেটা আপনার গলায় থাকতে হবে, সেটা চেকিং হবে, তারপর আপনি ভেতরে ঢুকতে পারবেন। গণনা কেন্দ্রগুলোতে বিস্তর চলছে, প্রস্তুতি চলছে। বম্ব স্কোয়াড এসে যেখানে গণনা কেন্দ্র তার আশেপাশে ঘোরানো হচ্ছে, স্নিফার ডগ নিয়ে যাওয়া হয়েছে, সিএফপিএফ মোতায়েন হয়ে গেছে। নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে গণনার কেন্দ্রে গণনা শুরু হবে আর 12 ঘন্টার মধ্যে। ঠিক সেই সময় দাঁড়িয়ে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে যেটা প্রশ্ন দেখা দিচ্ছিল যে এক শ্রেণীর পুলিশ কর্মীদের মধ্যে শান্তনু সিনহা বিশ্বাস মার্কা পুলিশ অফিসারদের তো প্রভাব থেকেই গেছে, ফলত তাঁদের দিয়ে কোনোভাবে স্যাবোটেজ করানোর চেষ্টা হবে না তো? যদিও সেটা সম্ভব নয়, নির্বাচন কমিশন যে তড়িৎ গতিতে সমস্ত ব্যবস্থা নিচ্ছেন সেই প্রেক্ষিতে দাঁড়িয়েই সেটা সম্ভব নয়, কিন্তু তাও তো চেষ্টা হতে পারে। এবং সেই চেষ্টা করলে সেটা কি, কোন পথে মোকাবিলা করা যেতে পারে? আমি সরাসরি ফোন ঘুরিয়েছিলাম রাজ্য পুলিশের প্রাক্তন আইজি নজরুল ইসলাম সাহেবের কাছে। আমি তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম, মার্কসম্যান গাড়ি তো গেছে, কিন্তু সেখানে জল কামান অনেক বেশি জরুরি ছিল না তো? কিংবা এত সিএপিএফ বাহিনী, এত পুলিশ থাকা সত্ত্বেও কোনোভাবে স্যাবোটেজ করার চেষ্টা হবে না তো? জোর করে মানুষজনকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হবে না তো? যদি কোনো কারণে দেখা যায় শাসক দল হেরে যাচ্ছে এবং শাসক দলে হারার কেন্দ্রগুলোতে ডিস্টার্ব করার কোনো প্রক্রিয়া শুরু হবে না তো? কোনোভাবে জটিল করে দেওয়া হবে না তো? অনেক প্রশ্ন মনে দেখা দিয়েছে। কেন এসআইআরকে ঘাঁটতে, এন্টায়ার ভোটার লিস্ট তৈরি করতে, এন্টায়ার নির্বাচন প্রক্রিয়াকে সংগঠিত করতে ধারাবাহিকভাবে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীটি, তৃণমূল গোষ্ঠীটি যা যা চেষ্টা করেছেন গত কয়েক মাসে, সেই ধারাবাহিকতা শেষ দিনেও জারি থাকবে না তো? এবং সেক্ষেত্রে পুলিশি কোনো স্যাবোটেজ হবে না তো? সরাসরি প্রশ্ন করেছিলাম রাজ্য পুলিশের দীর্ঘদিন দায়িত্বের সঙ্গে, সুনামের সঙ্গে কাজ করা মানুষটি নজরুল ইসলাম সাহেবকে। তিনি কি বললেন আজকে শুনুন। স্যার নমস্কার, সন্ময় বলছি। হ্যাঁ বলুন। বলছি রাত পেরোলেই নির্বাচন, কিন্তু সেই নির্বাচনের আগে শাসক দলের পক্ষে নিদান দেওয়া হয়েছে 3-4 হাজার লোক জড়ো করে রাখুন, হাতে প্রয়োজন হলে লাঠিটাঠি রাখবেন, যেমনও ইঙ্গিত দেওয়া হয়েছে তাদের বক্তব্যে। দেখুন, হ্যাঁ বলুন। গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্ট শুধু থাকতে পারবেন, প্রার্থী থাকতে পারেন, কিন্তু তার বাইরে যদি কোনো লোক সেখানে যান তাহলে সেটা আইন ভাঙা হবে এবং ইলেকশন কমিশনের উচিত হবে যে একদম প্রথমেই তাদেরকে ওখান থেকে দরকার হলে বল প্রয়োগ করে সরিয়ে দেয়া। যারা লোক জড়ো করতে চাইছেন, এখানের ইতিহাস জানেন যে লোক জড়ো করে একটা অব্যবস্থার সৃষ্টি করতে পারলে সেখানে কাউন্টিং এ কারচুপি করা সম্ভব এবং তারা করবে। সেই জন্যে সেই অবস্থার যাতে সৃষ্টি না হয় সেই জন্যে ইলেকশন কমিশন সেখানে যারা রাজ্য পুলিশের লোক আছেন বা কেন্দ্রীয় বাহিনীর লোক আছেন তাদেরকে খুব পরিষ্কার নির্দেশ দেয়া যে এরকম যদি কেউ চেষ্টা করে তাদেরকে যাতে কাছাকাছি আসতেই না দেয়া হয়, দূর থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। বলুন। আমার প্রশ্নটা একটা অন্য জায়গা। আমার প্রশ্নটা হচ্ছে, সেটা তো ইলেকশন কমিশনের দায়িত্ব থাকবে, কিন্তু যে ধরনের সিএপিএফ বাহিনী ত্রিস্তরীয় বর্ম তৈরি করা হয়েছে, আমি দেখছিলাম নেতাজি ইন্ডোরের সামনে 2 মানুষ সমান গার্ডরেল তৈরি করা হয়েছে, সেটাকে ভেদ করেও কি নির্বাচনের কাউন্টিং এর ওই দুর্ভেদ্য গড় যেখানে গৃহ থাকবে, যেখানে ইভিএম মেশিন গুলো খোলা হবে,
সেখানে কি ঢোকার কোন রকম স্কোপ, মানে আমি বলছি প্রশাসনিক ভাবে নির্বাচন কমিশন কি করবে সেটা অন্য কথা, কিন্তু আমি বলছি এটা ভেদ করতে পারবে কি মানুষ, মানে যে আশঙ্কাটা কাজ করছে বলে বলছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, সম্ভব। কেন সম্ভব বলছি, যখন অনেক লোক একসঙ্গে হয়ে যায়, রাজ্য পুলিশের লোক বলুন আর কেন্দ্রীয় বাহিনীর লোক বলুন, তারা সেনাবাহিনী নয় যে অন্য একটা দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে, সামনে যে আসবে তাকে মেরে ফেলবে, নাহলে নিজেকে মরতে হবে। এরা অনেক লোক যখন হয়ে যাবে তাদেরকে গুলি করে মেরে ফেলতে পারবে না, অতএব ওভারওয়েলড হয়ে যাবে। এবং সেটা যদি হয়ে যায় তখন যে দুষ্কৃতীরা যারা ট্রেন্ড তারা কিন্তু ভিতরে ঢুকে কারচুপি করতে পারবে। অতএব এটা সাবধান থাকতে হবে যাতে তারা কাছাকাছি আসতে না পারে, তাদেরকে কাছাকাছি আসতে দেওয়াই যাবে না। বলুন। আমার একটা জিনিস মনে হচ্ছিল, মার্কসম্যান গাড়ির থেকেও কি জল কামান বেশি জরুরি ছিল না কাউন্টিং হলগুলোর বাইরে? জল কামান সেটা যারা পুলিশের লোক আছেন, কেন্দ্রীয় বাহিনীর লোক আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। তবে তাদেরকে ডিসপাস করার যাতে পুরোপুরি ব্যবস্থা থাকে, কোনো অবস্থায় তারা গণনা কেন্দ্রের কাছে গিয়ে গোলযোগ সৃষ্টি না করতে পারে, এটা কিন্তু করতেই হবে। এটা বোঝা যাচ্ছে যে সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক দাওয়াই ছাড়াও, একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করা ছাড়াও ফিজিক্যাল দাওয়াইয়ের পথে এগোচ্ছে যারা ক্ষমতা হারাতে পারেন বলে আশঙ্কা করছে। আরে তো এখানে ফলতাতে যে আবার পুনরায় ভোট করতে হচ্ছে কি ফিজিক্যাল ফোর্স তো। ওই যে ডায়মন্ড হারবারে এর আগে যে 7 লক্ষের বেশি ভোটে জিতেছিল, সেটা কি করে? তো এই ফোর্স ব্যবহার করেই তো হয়েছিল, যেটা ডায়মন্ড হারবার মডেল নাম দিয়েছে। তো সেই মডেল এখানে ব্যবহার করা হবে না এরকম তো কথা নাই। ইলেকশন কমিশনকে সাবধান থাকতে হবে, সেখানে রাজ্য পুলিশে যারা লোক থাকবে, কেন্দ্রীয় বাহিনী যারা লোক থাকবে, তাদেরকে সাবধান থাকতে হবে, নাইলে কিন্তু একদম যাকে বলে একদম শেষ পড়তে এসে দুর্নাম হয়ে যাবে। পুলিশের লেভেল থেকে কোন রকম স্যাবোটেজ করার চেষ্টা হবে না তো গণনা কেন্দ্রকে ডিস্টার্ব করার জন্য? দেখুন, আপনি তো জানেন যে কলকাতা পুলিশের একজন ডিসি, তিনি প্রকাশ্য মিটিং থেকে এ রাজ্যে যারা শাসক দল তাদেরকে ক্ষমতায় রাখার জন্য বলেছেন। তো এই রকম লোকেরা করবে না এরকম তো বলা যায় না। তবে যাদেরকে ওখানে ডিপ্লয় করা হয়েছে তাদের মধ্যে এরকম লোক আছে কিনা সেটা যারা ডিপ্লয় করেছেন তারা বলতে পারবেন, আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে আপনি যেটা বলছেন সেটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, অতএব সাবধান থাকতে হবে। পুলিশের মধ্যে থেকেও স্যাবোটেজ হওয়ার একটা আশঙ্কা থাকতে পারে গণনা কেন্দ্রের বাইরে। তো এর আগে যখন ভোট রিগিং হয়েছে, সেটা আপনি বুথে বলুন আর গণনা কেন্দ্রে বলুন, যে ব্যালট পেপার খেয়ে নেওয়া হয়েছে বা পুকুরে ফেলে দেওয়া হয়েছে, সেগুলো প্রশাসনের এবং পুলিশের সাহায্য ছাড়া হয়নি। হাইকোর্টে যখন মামলাগুলো উঠছিল তখন আপনারা দেখেছেন যে ডব্লিউবিসিএস অফিসারদের বক্তব্য কত অসঙ্গতিপূর্ণ। অতএব সেটা হতেই পারে। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।